আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, বকরি ঈদ মুবারক। অনেক অপেক্ষার পরে আজ পবিত্র ঈদুল আজহা। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ, ঈদের মুবারকবাদ। আমরা ঈদ আসলে, বিশেষ করে কুরবানি ঈদ আসলে অনেক ব্যস্ত থাকি। এই দিনে সহজে কাউকে খুঁজে পাওয়া যায় না, আর নাম না জানা কত কত ধরনের বুচার বা কসাই আমরা আমাদের সমাজে দেখতে পাই। এরকমই একজন লোককে আমরা দেখেছি। ভাই আসুন, আপনি আসুন, কথা বলি, আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। মানে কি কোনো সমস্যা? কুরবানি ঈদে কখনো আমাকে শুভেচ্ছা দেবে না। কেন? গতকাল রাত থেকে আমি গরুর পিছনে লেগেছিলাম। এটা তো ভালো কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্ন, এই সেই হাবি জাবি, ফুল দিয়ে সাজানো, মালা পরানো, পায়ের খুরা পরিষ্কার করানো, লেজ পরিষ্কার করানো, ধুয়ে মুয়ে সে পরিষ্কার। সকালবেলা সুন্দর করে নিয়ে গেলাম। কোথায়? কিলখানায় বা আরে আমি ধুয়ে মুছে নিয়ে গেলাম আমার ভাতিজা এবং আমার ভাইদেরকে নিয়ে ঈদগাহে গেলাম নামাজ পড়তে। ও আচ্ছা, গরুকে সাথে না? গরুকে গোসল করে নামাজ পড়বে না? না, গরু তো কুরবানি হয়। তো আমি নিয়ে গেলাম। যাওয়ার পর ঘটনা ঘটলো আরেকটা। আচ্ছা, বিগত শুক্রবার মসজিদে এলান করলো যে জামাত হবে 8:30টায়। 8:30 বলতে 8:15 আমরা সাধারণত বুঝি, কিন্তু আমি 8:07 যায় দেখি শেষ বৈঠকে বসে গেছে। মানে 8টার সময় জামাত চালু হয়ে শুরু হয়ে গেছে। এটা কেমন হলো ভাই? এখন আমি নামাজ পড়বো কোথায়? শেষে এক মসজিদে যাই, নামাজ পড়লাম। ওখানে 1:30 ছিল। আচ্ছা, তারপর গরু যথারীতি নামাজ পড়া শেষ, বাসায় আসলাম। তো খাওয়া চাইলাম, তো বললো খাওয়া নাই, যে আগে কুরবানি করে আসো। আচ্ছা, কুরবানির দিনের যে নিয়ম, যে কুরবানি করবে সে খাবে না, কুরবানির পরে খাইতে হবে। আচ্ছা। তো আমি গেলাম, দিল না। তো দিল না, কি হলো? পানি খাইয়ে নিলাম। গেলাম, জবাই। আল্লাহু একবার। মুন্সি আসলেন, গরুর পা বাঁধলেন, মাথা ধরলেন এবং আল্লাহু একবার। এক, আল্লাহু একবার। দুই, আল্লাহু একবার। তিন, গরু কুরবানি হয়ে গেল। এখন আমাকে তো খাইতে দিতে হবে তো, নাকি? আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে আমি কুরবানি করছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঈদের দিন তো জানো, রিক্সা পাওয়া যায় না, অটো পাওয়া যায় না, ভ্যান গাড়ি পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। তারপর 1 কিলোমিটার যদি আমি হাঁটে যাই, খিদাটা বেশি লাগে। আপনার গাড়ি নিয়ে আপনি যাননি? মোটরসাইকেল। মোটরসাইকেল তেল কালকে নিতে ভুলে গিয়েছিলাম। ও, কার তো বের করা যাবে না। না, কার তো নিয়ে যাওয়া যাবে না, কারণ শরীর তো আমার ক্লান্ত হয়ে যাচ্ছে। কিভাবে আমি তোমাকে বলছি, এই কারণে কারকে আর ক্লান্ত করতে চাইনি। আচ্ছা। প্রচন্ড রোদ। আজকে দেখেছো তো রোদ কেমন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো রোদ। উপরে সূর্য, নিচে পশু, তার মাঝে পশুর পাশে কে? আমি। আচ্ছা, একাই? একাই, একাই না, আরো 3 জনকে নিয়ে এসেছিলাম। ওরাও কাজ করবে। মানে খুব উঁচা দরজার? না না, একবারে নিম্ন। ওরা উঁচা থাকলে তো আমি কাজে করতাম না। তো এরকম করে চামড়া ছিললাম। আচ্ছা, চামড়া ছিললাম, কি প্যাটের মধ্যে মারলাম, ভুঁড়িগুলাকে বাইর করে দিলাম, কলজা ফেফড়া চকচকা। এরকম খালি বছরে একটা দিন খাইতে পাওয়া যায় অর্গানিক জিনিস ভাই, কুরবানি ঈদের দিন। প্রতি শুক্রবারে যে আপনি আর এর মধ্যে পানি ভরে বিক্রি করে ভাই, ফেফড়ার মধ্যে, তারপর কলিজার মধ্যে। আর যে পানিগুলা ভরে সে পানি খাওয়ার অনুপযোগী। কসাইরা যে পানিগুলা দেয়, অর্গানিক জিনিস একবারে পাওয়া যায়, সেটা হচ্ছে কুরবানি ঈদের মধ্যে অরিজিনাল জিনিস পাওয়া যায়। তো এটা বের করলাম, বের করে যাই আমি বটি দিয়ে কাটলাম, 7 ভাগ করলাম। 7 জন আছে যেহেতু, 7 ভাগ করে এখন বাসায় পাঠাই দিলাম। কি করলাম?
বাসায় পাঠালেন? হ্যাঁ, বাসায় পাঠানোর অর্থটা কি, তাড়াতাড়ি পাঠাইলে আমি তাড়াতাড়ি যাই নাস্তাটা খাইতে পাবো। তো বাসায় গেলাম 2টার পর, বাসায় যাই বললাম নাস্তা দাও, তা আমাকে পরোটা দিল, খুব খুশি হয়ে গেলাম। কারণ বছরে একটা দিনে পরোটা পাওয়া যায়, নাহলে শুকনো রুটিই পাওয়া যায়, মানে সাদা রুটি। ছিঁড়লাম তো মেজাজটা পিনপিনায় গেল। কেন? ব্রয়লার। ও ও, কলিজার জায়গায় ব্রয়লার মুরগি দিয়ে দিল। হ্যাঁ, কারণ হচ্ছে কি কলিজা এখন রান্না হয় নাই, দেরি করে পাঠিয়েছে এই জন্য। এই দুঃখটা কোথায় রাখবো আমাকে বলো? সারাদিন এই যে রোদের মধ্যে আমি যে তোমার গরু কুরবানি থেকে শুরু করে কলিজা পর্যন্ত কাটলাম, তো আমার খাওয়ার যোগ্যতা আছে কি নাই? হ্যাঁ, অবশ্যই আছে। বাড়িওয়ালি বলল এখন রান্না হয়নি। এখন ভাই বাসায় তো বাড়িওয়ালি দিয়ে কথা বলা যায় না, বললে তো আবার খাওয়া একেবারে টোটালি বন্ধ হয়। দরকার আছে না। একদম সুন্দর রান্না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে হাফ কেজি গরুর গোস্ত কিনেছিলাম জানা, হাফ কেজি? হাফ কেজি আচ্ছা, সমান সমান 500 গ্রাম, 400 টাকা। 400 টাকা দিয়ে। আচ্ছা, কালকে 800 টাকা কেজি বিক্রি করছে তারা। আমি কিচ্ছু বলি দাও। তো ওখান থেকে 2-3 টুকরা পাওয়া গেল, তো কুরবানির গোস্ত মনে করে ওইটাকেও খাইয়ে নিলাম, এবং খাই এখন আবার রওনা দিলাম কোথায়? যেখানে গরু কাটছিল। হ্যাঁ, ওখানে যাই, আবার কাটতে 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 বিকাল 4:30টার পর ঝামেলা শেষ হইলো। যায় না, মানে এত বেশি হাতের উপরে প্রেসার পড়ছে, দা ধরে বা ইয়ে ধরে, মানে হাত আর মানে এটা নামনে হয়ে গেছে ব্যথার জন্য। এখানে ব্যথা, এখানে ব্যথা, পায়ের তলায় ব্যথা, নিচে বসেছিলাম কোমরে ব্যথা। ভাই আপনাকে কি বলবো, এই কারণে বললাম কুরবানি ঈদের দিন হচ্ছে ত্যাগের দিন, কুরবানি ঈদের দিন হচ্ছে বিসর্জনের দিন, কুরবানি ঈদের দিন হচ্ছে আপনার গরিব দুঃখী যত মানুষ আছে তাদেরকে নিয়ে কাটানোর দিন। কুরবানির দিন হচ্ছে পরিশ্রমের দিন। কুরবানি ঈদ হচ্ছে আমাদেরকে অনেক ধরনের দিক থেকে শিক্ষা দেয়। এই কারণে খালি ঈদ মোবারক বলা উচিত না। ত্যাগের মহিমা এবং আপনার ভিতরের পশুকে বিসর্জন দিয়ে যে দিনটি পাওয়া যায় সেটি হচ্ছে ঈদুল আজহা, এবং ঈদুল আজহার শুভেচ্ছা দর্শকদেরকে। দর্শক, একটা মাত্র কোশ্চেন, আপনাকে ঈদের শুভেচ্ছা। এই কথার জন্য যদি এতক্ষণ ধরে তর্জমা শুনতে হয়, তাহলে আমার অনুষ্ঠানটা কত দূর যাবে। আর অনুষ্ঠান দূরে না বাড়াই, এই পর্যন্ত ইতি নেই, নাহলে কিছুক্ষণ পর বলবেন যে আমার হাত পা টিপে দাও, আমার ব্যথা করছে। আল্লাহ হাফেজ। SDS ফালতু কথার দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং দেশ বিদেশে যারা আমাদের অনুষ্ঠান দেখেন, পছন্দ করেন, আমাদের সাবস্ক্রাইবার এবং যারা সাবস্ক্রাইবার না তারাও যারা আমাদের অনুষ্ঠান পছন্দ করেন, তাদের সবাইকে SDS ফালতু কথার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা ঈদের দিন ভালো করে পালন করুন, আর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন, নিজের শহরকে পরিষ্কার রাখুন এবং নিজের মানে হচ্ছে চরিত্রকেও পরিষ্কার রাখুন। কারণ আল্লাহ বলেছেন বা হাদিসে এসেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজ এই পর্যন্ত, আমিও আল্লাহ হাফেজ।